ও বান্দা, মৌতকে ভয় করে যদি তুমি একটা সীসাযুক্ত ঘরে আবদ্ধ হয়ে যাও, এরপরেও ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, মৌতের সময় হয়ে গেলে তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহর হুকুমে সেখানে তোমার কাছে মৌত চলে যাবে। ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি আগামীকাল কি খাইবা, কি কামাইবা, আল্লাহ তাআলা বলে বান্দা, পৃথিবীর আলহামদুলিল্লাহ তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হে আল্লাহর রাসূল, আপনি তো বলেছেন যে একবার সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে জমিন এবং আসমানের মধ্যবর্তী যে খালা আছে এই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আল্লাহর রাসূল, একবার সুবহানাল্লাহ বললেই তো যথেষ্ট, নামাজ রোজার দরকার নাই। বুঝেন নাই কথা? আরে কিছু মুসলমান এরকম আছে না নাই? গ্রামে সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেন, ও সাহাবী শুনিয়া রাখো, তুমি যদি আল্লাহর দরবারে উহুদ পাহাড় বরাবর নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হও, এর বান্দা, তোমার সামনে যদি আল্লাহ তাআলার একটা নিয়ামত তোমার সামনে হাজির করে দেয়, এ বান্দা শুনিয়া রাখো, তোমার উহুদ সমান, উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াবগুলা আল্লাহ তাআলার এক একটা নিয়ামতের সামনে অচল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরে ভাই, বাহাদুরি করি লাভ নাই। কয় টাকার মালিক? তোমার মতো মালিক ছিল কোটি কোটি টাকার মালিক নমরুদ। আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে।